দ্য হিউম্যান অ্যালগরিদম। তুমি কি আসলে নিজের সিদ্ধান্ত নিজেই নিচ্ছ, নাকি কোনো অদৃশ্য অ্যালগরিদম তোমার জীবন নিয়ন্ত্রণ করছে? বলে রাখি, এটা কোনো সায়েন্স ফিকশন নয়, এটা তোমার আজকের রিয়েল লাইফ। তুমি প্রতিদিন যেটা করো, যেমন স্ক্রল, ক্লিক, সার্চ, সবই কোনো একটা সিস্টেমকে তোমার সম্পর্কে শেখাচ্ছে। এই সিস্টেমের নাম হিউম্যান অ্যালগরিদম। এবং আজ আমরা জানব এটা কিভাবে কাজ করে এবং আমাদের ভবিষ্যৎ কেমন করে গড়ে তুলছে, আর তুমি কিভাবে এই সিস্টেমকে নিজের পক্ষে ব্যবহার করতে পারো। আমরা ভাবি আমি এক, কিন্তু বাস্তবতা হলো আমরা সবাই অভ্যাসের দাস। তাহলে হিউম্যান অ্যালগরিদমটা কি আসলে? এটা এমন একটা পদ্ধতি যেখানে আপনার প্রতিটি কাজ, আপনি কি সার্চ করছেন, কি কিনছেন, কার সাথে কথা বলছেন, সবকিছুকে বিশ্লেষণ করে আপনাকে বোঝা হচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি যদি রেগুলার ক্যাফে থেকে কফি অর্ডার করেন সকাল 9টায়, অ্যালগরিদম সেটা ধরে নেয়। এখন সে জানে আপনি সকাল 9টায় অ্যাক্টিভ হন। এবার আপনাকে তখনই দেখাবে প্রোডাক্টিভিটি অ্যাপ কিংবা ফিনান্স অ্যাড। হিউমার মানে সকালে কফি খেলেই যেন বি রিচ ইন 90 ডেজ, এই ট্যাপের অ্যাড আসবেই। এগুলো শুধু আপনার বর্তমান দেখেই না, আপনার ভবিষ্যতের দিকেও আপনাকে ঠেলে দেয়। আর এটা যদি আপনি না বোঝেন, তাহলে অন্য কেউ আপনার জীবন ডিজাইন করে দেবে আপনার আগে। তুমি প্রতিদিন একই রুটিন ফলো করো, ঘুম থেকে উঠে ইনস্টাগ্রাম স্ক্রোল, মন খারাপ, অনলাইন শপিং, আবার ঘুম। পরিচিত লাগছে তো? এখন ভয়ঙ্কর ব্যাপার হলো, এই অভ্যাসগুলো কেউ শুধু দেখছে না, এগুলোকে ব্যবহারও করছে। সেই অদ্ভুত বিজ্ঞাপনগুলো যেগুলো মনে হয় মাথার ভেতরে ঢুকে গেছে, সেগুলো কোনো ম্যাজিক না, এগুলো হলো হিউম্যান অ্যালগরিদমের কাজ। মাঝরাতে সার্চ করলে বিনা খাটুনিতে কিভাবে ধনী হওয়া যায়, সকালে সেই টপিকে বিজ্ঞাপন দেখতে পাও, কি দোষ দিও না। এই অ্যালগরিদম শুধু দেখছে না, তোমাকে পরিচালনাও করছে। তুমি কোন ভিডিও দেখবে, তোমার লোন অ্যাপ্রুভ হবে কিনা, তুমি চাকরির ইন্টারভিউ পাবে কিনা, সব নির্ভর করছে এই অ্যালগরিদমের উপর। তোমার ভবিষ্যৎ, তোমার টাকা, সবকিছুতে এর হাত আছে। তাহলে প্রশ্ন হলো, তুমি কি সিস্টেমের ভিকটিম নাকি সিস্টেমের মাস্টার হতে চাও? কারণ যে ডাটা দিয়ে ওরা তোমায় চালায়, তুমি চাইলেই সেই ডাটা দিয়েই আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারো। তাহলে তুমি কিভাবে নিয়ন্ত্রণ ফিরে পাবে? 1. তোমার অভ্যাস চেনো। 2. যেগুলো ফাঁদ সেগুলো থামাও। 3. সেগুলোর জায়গায় সম্পদ গড়ে তোলার অভ্যাস আনো। উদাহরণস্বরূপ, 2 ঘন্টা টিকটক না দেখে দিনে মাত্র $5 ইনভেস্ট করা শেখো। এটাই তোমার কম্পাউন্ড লেভারেজ। নতুন আইফোন ইনস্টাগ্রামে ফ্লেক্স না করে যদি কম্পাউন্ড ইন্টারেস্টে ফ্লেক্স করতে পারতে, তবে সত্যি বড়লোক হতে তোমাকে কেউ থামাতে পারতো না। সত্যিটা হলো, তুমি যদি তোমার ব্রেইনকে ট্রেন করতে না পারো, তবে কেউ না কেউ তোমার জন্য করে ফেলবে তাদেরই সুবিধা মতো। এখন প্রশ্ন হলো, আপনি কি নিজের অ্যালগরিদম তৈরি করতে প্রস্তুত, নাকি আপনি স্রোতে ভেসে থাকবেন, যেখানে কেউ একজন আপনার পছন্দ, চিন্তা, এমনকি আপনার ভবিষ্যৎও ঠিক করে দেবে? তুমি কি একজন মানুষ, নাকি শুধু একটা ডেটা পয়েন্ট?